ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আমাদের ভিডিওর বিষয় পিপিআর এবং পিপিএস। লাস্ট 2 তারিখে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। এরপর যেই স্টুডেন্টরা তাদের নম্বর নিয়ে অসন্তুষ্ট আছে, যে নাম্বার হয়তো কোথাও কম এসেছে বা নাম্বারটা আবার চেক করতে পারলে ভালো হতো, সেই ক্ষেত্রে স্টুডেন্টরা পিপিআর এবং পিপিএস করতে পারে। আপনারা জানেন পিপিআর মানে হলো গিয়ে রিঅ্যাসেসমেন্ট আর পিপিএস মানে হলো স্ক্রুটনি। এটা আপনাকে করার জন্য প্রথমে যেটা করতে হবে, স্টুডেন্টদেরকে আগে স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে একটি অফলাইনে চিঠি লিখতে হবে। সেই চিঠিটা আবেদন লিখবে। সেই আবেদনের মধ্যে স্টুডেন্ট তার নাম, মাধ্যমিকের রোল নম্বর এবং কোন কোন সাবজেক্টে সে স্ক্রুটনি বা রিভিউ করতে চায় সেই সাবজেক্টের নাম এবং সেই সাবজেক্ট রিভিউ এবং স্ক্রুটনি করার জন্য যে টাকাটা বরাদ্দ আছে সেই টাকাটা পেমেন্ট করতে হবে ক্যাশে। তো প্রথমে যেটা বলা আছে, যদি কোনো স্টুডেন্ট পিপিএস করতে চায় তাহলে তাকে প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী 80 টাকা করে দিতে হবে, এবং কোনো স্টুডেন্ট যদি পিপিআর করতে চায় তাহলে তাকে সাবজেক্ট অনুযায়ী 100 টাকা দিতে হবে। কোনো স্টুডেন্ট যদি দুটো সাবজেক্টে করতে চায় তাহলে পিপিআর করতে গেলে 200 টাকা, আর যদি পিপিএস করতে চায় দুটো সাবজেক্টে তাহলে 80 160 টাকা দিতে হবে। এবং সেটা করার জন্য প্রথমে স্টুডেন্টকে সেই আবেদনপত্র সহকারে স্কুলে জমা করতে হবে। তারপর স্কুল এন্ডের থেকে বাকি কাজগুলো করা হবে। যেটা করার জন্য যেই অনলাইন প্রসেসটি আছে আমরা সেই প্রসেসটিও দেখে নিচ্ছি। প্রথমেই স্টুডেন্ট ডেটাগুলো সব স্কুলে জমা হওয়ার পর ওয়েট করতে হবে যাতে অন্য কোনো স্টুডেন্ট বাকি আছে কি না, সেই সমস্ত ডেটা নিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এই পোর্টালটাতে যেতে হবে, www.wbs তারপরে data.com। এই ওয়েবসাইটটাতে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। যেই পেজটিতে প্রথমে আপনারা একটা অপশন পাবেন লগ ইন। এই যে লগ ইন যে অপশানটি আছে, এই লগ ইনে ক্লিক করলেই আপনার সামনে একটি উইন্ডো খুলবে এরকম, যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। ইউজার নেমটা হবে আপনাদের স্কুলের ইন্ডেক্স নম্বর, আর পাসওয়ার্ডটা ডিফল্ট পাসওয়ার্ড অপশান আছে, ওটাই আপনি দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়া হয়ে গেলেই পরবর্তীতে আপনার সামনে নতুন আরেকটা পেজ আসবে। সেই পেজটির মধ্যে স্কুলের এইচএমের নেম, তারপর ইমেল অ্যাড্রেস এবং এইচএমের মোবাইল নাম্বার চাইবে। সেই ডেটাটা দিয়ে আপনাকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলেই আপনার সামনে আপনার যে পাসওয়ার্ড কিছুক্ষণ আগে আপনি ডিফল্ট পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাকে রিসেট করার অপশান দেবে। সেই ক্ষেত্রে আপনি পুরনো পাসওয়ার্ডটা দিলেন এবং নতুন পাসওয়ার্ডটাকে এখানে ক্রিয়েট করে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এই রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলে পরবর্তীতে আপনার সামনে এরকম একটা পেজ খুলবে, যেখানটা আপনার স্কুলের ইন্ডেক্স নম্বর এবং স্কুলের নামটা লেখা থাকবে এবং তার নিচে একটা অপশান থাকবে যেখানে রোল নম্বর লিখে সার্চ করার অপশান দেবে। আপনার যে স্টুডেন্টটা পিপিআর বা পিপিএস করতে চায় সেই স্টুডেন্টের রোল নম্বরটা এখানে লিখে সার্চে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন এরকম করে সামনে একটা লিস্ট চলে আসবে। সেই লিস্টের মধ্যে ওখানে পিপিআর এবং পিপিএস যে জায়গাটা আছে এখানটা শো করেই দেবে যে সেই স্টুডেন্টটা পিপিআর না পিপিএস কোনটা করতে পারবে। যদি পিপিআর হয় সেক্ষেত্রে লাল দিয়ে শো করবে, আর পিপিএস হলে সবুজ দিয়ে শো করবে। আপনার যদি মনে হয় যে যে স্টুডেন্টটার জন্য পিপিআর বা পিপিএস করছেন সেই এই পিপিআর বা পিপিএস এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তীতে তার সামনে এই পেজটি আসবে। সেই ক্ষেত্রে স্টুডেন্টের সবগুলো সাবজেক্টের নামই দেখাবে এবং ডান দিকে ওই টাকার হিসাবটা লেখা থাকবে এবং মাঝখানে চেক বক্স থাকবে। আপনি যদি যেই সাবজেক্টগুলোর জন্য পিপিআর বা পিপিএস করতে চাচ্ছেন সেই সাবজেক্টের পাশে যে চেক বক্সগুলো আছে সেগুলোতে ক্লিক করে দিবেন। সাপোজ যদি বাংলা এবং ইংলিশের জন্য করতে হয় তাহলে বাংলা এবং ইংলিশের চেক বক্সে ক্লিক করে দেবেন। কোনো ক্ষেত্রে যদি ভুল বক্সে টিক পড়ে যায় সেক্ষেত্রে ওই বক্সটিতে আরেকবার ক্লিক করলে টিকটা উঠে যাবে। সেই ক্ষেত্রে আপনার যতগুলো সাবজেক্ট দেওয়ার সবগুলো সাবজেক্টে টিক মার্ক দিয়ে নিচে দেখবেন একটা অপশান পাবেন আপনার সাবমিট। সেই সাবমিট ফাইনাল ডেটাতে ক্লিক করলেই দেখবেন পরবর্তীতে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। একে একে সবগুলো স্টুডেন্টের পিপিআর এবং পিপিএসের জন্য ফর্ম ফিল আপ করা হয়ে গেলে সবার শেষে একটা অপশান আসবে প্রসিড। এই প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম একটা পেজ আসবে, যেই পেজে লেখা থাকবে ডাউনলোড চালান। এখান থেকে আপনি এই পেমেন্টের যে চালানটা আছে সেই চালানটা ডাউনলোড করতে পারবেন। দুটো অপশান আছে, একটা এসবিআই এর আছে, একটা আদার দেন এসবিআই আছে। আপনার যদি এসবিআই ব্যাংকে গিয়ে টাকাটা জমা করতে চান সেক্ষেত্রে আপনি ওই এসবিআই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে একটি পেজ ডাউনলোড হয়ে যাবে। সেটা আপনি প্রিন্ট আউট করে সেটা ব্যাংকে নিয়ে যাবেন এবং যত টাকা পেমেন্ট হয়েছে আপনি সেই পেমেন্টটা ওখানে দিয়ে সেখান থেকে চালান নম্বরটা, ট্রানজ্যাকশন আইডি এগুলো সহকারে নিয়ে আসবেন। তারপর সেটাকে আপনি একটা 200 কেবির মধ্যে পিডিএফ বা জেপি হিসাবে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে আবার আপনি আপনার ওই ইন্ডেক্স নম্বর দিয়ে ঢুকে সেখানটা আপলোড করার একটা অপশান থাকবে। সেখানে অ্যামাউন্ট, ডেট এবং ট্রানজ্যাকশন আইডি এবং সেই ফাইলটি এখান থেকে আপলোড করে
এই চেক বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেই পেজটার থেকে আপনি দেখতে পাবেন সেখানে লেখা থাকবে কংগ্রাচুলেশন, এরকম করে সাকসেসফুলি যে হয়ে গেছে সেই অপশানগুলো আপনি এখানটা দেখতে পারবেন। এই ছোট্ট একটি কাজের মাধ্যমে আপনি আপনার স্কুলের স্টুডেন্টদের পিপিআর এবং পিপিএসগুলো করতে পারবেন। এটা 18 তারিখের মধ্যে শেষ করতে হবে। আর একটু ওয়েট করে করবেন, কেননা দেখা গেল যে আজকে আপনি ফাইনাল কাজ করতে নিচ্ছেন, কিন্তু কালকে কোনো একটা স্টুডেন্ট এসে আবার ডেটা দিচ্ছে সে পিপিআর বা পিপিএস করতে চায়। তো একটু সময় নিয়ে একসাথে সবার ডেটা নিয়ে তারপরে এই কাজটি আপনি শেষ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।